ক্ষমতা রাজনীতিবিদের জন্য প্রয়োজনীয় না। রাজনীতিবিদের জন্য প্রয়োজনীয় হচ্ছে জনগণের ভালোবাসা। জনগণের ভালোবাসা যদি সে অর্জন করে, ক্ষমতা তার কাছে স্বয়ংক্রিয়ভাবে আসে। বড়রা কাজের স্বাধীনতায় নাই, কারণ তারা সারাক্ষণ ছোটদের কাছ থেকে অ্যাপ্রুভাল খুঁজছে। আর ছোটরা ঠিক কাজটা করছে না, কারণ তাদের অভিজ্ঞতা নাই। আপনি বলছেন? আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? বলার জন্য। না, আমি বলি বলি হয়তো ডেকেছেন, নাহলে তো আমাকে ডাকতেন না। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে আপনি রাজনৈতিক সংকট বলবেন কিনা এটা একটা প্রশ্ন, এবং সংকট যদি বলেন তাহলে সংকটটাকে আপনি আসলে কিভাবে দেখছেন, কোন জায়গায় সংকট আছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাজনীতিতে সবসময় ক্রাইসিস থাকে। রাজনীতিবিদদের কাজই হচ্ছে ক্রাইসিস ফেস করা এবং প্রবলেম সলভ করা। রাজনীতির কাজই হচ্ছে বৃহৎ আকারে যে সমস্যাগুলি আমাদের সমাজে, রাজনীতিতে, সংস্কৃতিতে থাকে, এই বিষয়গুলিকে হ্যান্ডেল করা। রাজনীতিবিদরা তো 100-200 লোক নিয়ে কাজ করেন না। তারা 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 2 কোটি মানুষকে নিয়ে কাজ করেন, এবং তারা সবাই ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করেন। রাজনীতিবিদরা যখন নির্বাচনে যান, তারা প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি আমাদের দেশে নানা রকম হয়। আপনি দেখবেন যে তারা বলেন ব্রিজ বানাবো, কালভার্ট বানাবো, রাস্তা বানাবো। এটা আসলে কি? এটা ভবিষ্যৎ। তিনি বলেন যে আমি নারী শিক্ষা, শিশু শিক্ষা, আপনাদের অধিকার, এগুলো আমি এনে দিব। এর মানে হচ্ছে যেখানে যেখানে অধিকার নাই সেগুলো তিনি এনে দেবেন। তার মানে উনি কনস্ট্যান্টলি মানুষকে প্রবলেম সলভ করার প্রতিশ্রুতি দেন। ফলে ক্রাইসিস কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে ক্রাইসিস নিরসনে আমরা কি সবাই একসঙ্গে কাজ করছে কিনা। এবং বাংলাদেশে এখন যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে এই ক্রাইসিস নিরসনে যে ধরনের ভূমিকা সকলের থাকা উচিত ছিল, অনেকেই মনে করছেন যে সেই ভূমিকাটা আসলে ততখানি প্রোঅ্যাক্টিভলি দেখা যাচ্ছে না। সেটা কাদের পক্ষ থেকে? সরকার এটা নাকি সকলের পক্ষ রাজনৈতিক থেকে? দল? এটা সকলের পক্ষ থেকে। কেননা স্বৈরাচারের পতনজনিত যে শূন্যতা, সেই শূন্যতা ভরে দেওয়ার জন্য প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। কিন্তু এই নির্বাচন কিভাবে হবে, কেন হবে, কারা অংশ নেবে, কোন প্রক্রিয়া হবে, পিআর হবে নাকি হবে না, এই সব কিছু নিয়ে যে এত জটিলতার কারণ হচ্ছে সকলেই আগামীর ক্ষমতার অংশীদার হতে চায়। ফলে এই যে ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা, আমি মনে করি যে এটা ভুল। ক্ষমতা রাজনীতিবিদের জন্য প্রয়োজনীয় না। রাজনীতিবিদের জন্য প্রয়োজনীয় হচ্ছে জনগণের ভালোবাসা। জনগণের ভালোবাসা যদি সে অর্জন করে, ক্ষমতা তার কাছে স্বয়ংক্রিয়ভাবে আসে, কারণ জনগণ তাকে তখন ভোট দিতে শুরু করে। এবং শুধু ভোট দিয়ে জিতলেই যে আপনি মানুষের ভালো করতে পারবেন সেটা নয়। যদি একটি রাজনৈতিক দল কোনোদিন ক্ষমতায় নাও যায়, কিন্তু সে সঠিক কথাগুলি বলে, চাপ তৈরি করে সরকারে যারা আছেন বা ক্ষমতায় যারা আছেন তাদের উপরে, তাহলে সরকার এবং অন্যান্য পক্ষ ওই ভালো কাজগুলি করতে বাধ্য হয়। ভাসানী জীবনে কোনোদিন ক্ষমতায় জানি তো নাই, আমরা কি ভাসানীকে শ্রদ্ধা করি না? তো বিষয়টা এরকম। রাজনীতিবিদের ক্ষমতায় যেতেই হবে এমন কোনো কথা নাই। ফলে সত্যিকারের রাজনীতিতে কি হয়, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, একে অন্যের সঙ্গে একসঙ্গে বসে সমস্যা সমাধানের চেষ্টা করে। এই বদলটা কিভাবে আসতে পারে? এই বদলটা আসতে পারে শুধুমাত্র যদি বাংলাদেশে অনেকগুলি নির্বাচন হয় একটার পর একটা, এবং মানুষ যদি টের পায় যে তাদের মতামতেই সরকার বদলায়, এবং মানুষ যদি টের পায় যে তাদের ভালোবাসার লোকেরাই দেশ চালায়, তাহলে যেটি ঘটবে, রাজনীতিবিদ তখন বাধ্য হবেন মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা, মানুষের অ্যাপ্রুভাল নিতে। আপনি যদি দেখেন যে একটা ফুটবল খেলার মাঠে সবাই একে অন্যকে লাথি দেয়, বলটাতে লাথি দেয় না, আপনি ধরে নেবেন যে এইভাবেই ফুটবল খেলে। এবং এইটাই ঘটেছে বাংলাদেশে, যার জন্য এই মুহূর্তে যে সংকট, এই সংকটের বড় কারণ হচ্ছে কেউই হাম্বল না, কেউই কিন্তু এই সংকটে তো আপনাদের জেনারেশনের মানুষই বেশি। না, আমাদের জেনারেশনের মানুষ বলে এটা হয় নাই। কিন্তু আপনার এখানে একটা বড় ঝামেলা আছে। আপনি যখন আন্দোলনের কৃতিত্ব দাবি করছেন, তখন আপনি বলছেন কৃতিত্ব আপনাদের, জেনজির। কিন্তু প্রবলেমের জন্য আপনি দায়ী করছেন বড়দেরকে। আপনি বড়দেরকে কাজের স্বাধীনতা দিয়ে দেন, দেখেন তারপরে তারা ভুল করে না ঠিক করে। বড়রা কাজের স্বাধীনতায় নাই, কারণ তারা সারাক্ষণ ছোটদের কাছ থেকে অ্যাপ্রুভাল খুঁজছে। আর ছোটরা ঠিক কাজটা করছে না, কারণ তাদের অভিজ্ঞতা নাই। এবং আপনি দেখেন এই যে এত গালিগালাজ, এত কুৎসিত ভাষায় স্লোগান, অনেক বয়োজ্যেষ্ঠ লোকজনকে যে জঘন্য শব্দ ব্যবহার করে অপমান করা, এই বিষয়গুলো আমাদের সংস্কৃতিতে ছিল। এই সংস্কৃতিকে বড়রা বদলে দিয়েছে। এটা কোত্থেকে হলো, কোথা থেকে এটা আসলো? এই জিনিসগুলিকে চিন্তা করতে হবে। এটা ভাবার কোনো কারণ নাই যে ছোটরা শাসনের ঊর্ধ্বে। ছোটদেরকে শাসন করতে হবে, এটাই বড়দের কাজ। এবং ছোটদেরকে সেই শাসনটা কিভাবে হবে, এই শাসনটা ভালোবেসে হবে, বুঝিয়ে হবে, তাদেরকে তাদের ভুল ধরিয়ে দিতে হবে। সেই ভুলকে ধরানো হচ্ছে কোথাও? কেউ বলছে যে এটা ঠিক না বাবা, আর এটা ঠিক। কেউ বলছে এই কাজটা করো না, এই কাজটা করো, সেটা তাদের ব্যাপার। কেন বলছে না? ভয় পায় হয়তো। আপনি বলছেন? আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? বলার জন্য। না, আমি বলি বলি হয়তো ডেকেছেন, নাহলে তো আমাকে ডাকতেন না।